মেট্রো রেল থেকে নেমে গন্তব্যে পৌঁছতে আর দীর্ঘ হাঁটা কিংবা রিকশার জন্য অপেক্ষা নয়। রাজধানী ঢাকার বেশ কয়েকটি মেট্রো স্টেশনে চালু হচ্ছে শেয়ার্ড বাইক সেবা জো বাইক। প্রতি মিনিটে 1 টাকায় মিলবে পরিবেশ বান্ধব যাতায়াতের সুযোগ। মেট্রো রেল থেকে নেমেই মোবাইল অ্যাপে আনলক করুন একটি সাইকেল, তারপর প্যাডেল ঘুরিয়ে পৌঁছে যান অফিস, বাসা কিংবা কাঙ্ক্ষিত গন্তব্যে। রাজধানীর যাত্রীদের যাতায়াত সহজ করতেই নতুন করে ফিরছে জো বাইক। একসময় ঢাকার সড়কে পরিচিত নাম ছিল জো বাইক। নানা কারণে কার্যক্রম বন্ধ থাকলেও এবার নতুন পরিকল্পনা, নতুন প্রযুক্তি ও নতুন ব্যবস্থাপনায় আবারও ফিরছে প্রতিষ্ঠানটি। প্রথম ধাপে মেট্রো রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনকে কেন্দ্র করে চালু হচ্ছে এই সেবা। ব্যবহারকারীকে প্রথমে জো বাইকের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপরে অ্যাপে থাকা কিউআর কোড স্ক্যান করলেই আনলক হবে সাইকেল। গন্তব্যে পৌঁছে নির্ধারিত ডকিং স্টেশনে রেখে ট্রিপ শেষ করলেই হিসেব হবে ভাড়া। খুবই উপকৃত হব, কারণ এখন আমাদের অনেক সময় জ্যাম থাকে অতিরিক্ত, এবং রিক্সার অনেক সময় পাওয়া যায় না, রিক্সা অতিরিক্ত ভাড়া চায়। যদি এটার সিস্টেমটা চালু হয় তাহলে আমাদের জন্য যারা স্টুডেন্ট আছে, এছাড়া স্বাস্থ্য সচেতন আছেই, এরা তাহলে খুব সুবিধা হয়, এবং এটা সরকার একটি খুব সুন্দর উদ্যোগ আমার মতে। শুরুর দিকে উত্তরা নর্থ, উত্তরা সেন্টার, উত্তরা সাউথ এসব মেট্রো রেল স্টেশনকে কেন্দ্র করে থাকলেও পর্যায়ক্রমে এ সেবা আরও বাড়ানো হবে। ভাড়াও রাখা হয়েছে সাধারণ যাত্রীদের নাগালের মধ্যে, প্রতি মিনিট মাত্র 1 টাকা। ফলে অল্প দূরত্বে যাতায়াতে রিক্সা বা অন্যান্য যানবাহনের তুলনায় কম খরচে দ্রুত সময়ে পৌঁছানো সম্ভব হবে। এটা কিউআর কোড দিয়ে সে ওপেন করলো, সে তার সুবিধা অনুযায়ী যেখানে গেল সেখানে কিউআর কোডের মাধ্যমে অটো লক হয়ে যাবে। এখন অটো লক হয়ে গেলে সে আবার ওইটা তো অন্য কেউ ইউজ করতে পারবে, তাই না? এটা অবশ্যই ঢাকার মধ্যে ওটা অনেক ভালো মানুষের যাতায়াতের জন্য। সরকারের বিশেষ আগ্রহ এবং জো বাইকের চেষ্টা সব মিলিয়ে আবারও নতুন উদ্যমে শুরু হতে যাচ্ছে সাইকেল শেয়ার। মেট্রো রেল দিয়ে আমরা জো বাইক একটু বড়ভাবে শক্তিশালীভাবে কামব্যাক করতে যাচ্ছি। মেট্রো স্টেশন নিয়ে আমাদের চিন্তাভাবনা অনেক দিন যাবত। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন, প্রতিটা মেট্রো স্টেশনে লাস্ট মাইল অ্যান্ড ফার্স্ট মাইল ট্রানজিট কানেক্টিভিটি অবশ্যই আছে, যেটা বাংলাদেশে নাই। এখানে একটা বড় একটা আনট্যাপ মার্কেট আমি বলবো। সো আমাদের ভিশনের সাথে এখনকার যে সরকারের ভিশনের সাথে পুরো অ্যালাইন আমরা। প্রতিটি সাইকেলে রয়েছে জিপিএস ট্র্যাকিং, স্মার্ট লক এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেম। ফলে সাইকেলের অবস্থান সব সময় নজরদারিতে থাকবে। কোনো ধরনের অপব্যবহার বা চুরির চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ফ্রান্সে অনেক সাইকেল চুরি হয়, জার্মানিতে সাইকেল চুরি হয়, সব দেশে চুরি হয়। বাট আমাদের খুব শক্তিশালী জিপিএস সিস্টেম আছে সাইকেলের মধ্যে। আমাদের যে স্মার্ট লক আইওটি যে ডিভাইসটা আছে, সেখানে জিপিএস টেকনোলজি আমরা ইউজ করতেছি। জিপিএস আছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে জিও ফেন্সিং টেকনোলজিটা ইউজ করতেছি। সো জিও লোকেশনের বাইরে চলে গেলে আমরা বুঝতে পারতেছি যে বাইরে চলে যাচ্ছে। আমরা এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছি। কেউ যদি বাইসাইকেলে উঠাই নিয়ে চলে যায়, মুভমেন্ট করে, আমরা সেই সেন্সর দিয়ে আমরা বুঝতে পারবো আর কি। যে চালাবে তাকে এনআইডি তাকে এনআইডি সাবমিট করতে হবে অ্যাপের মাঝে। এটা আমরা অ্যাড করতে যাচ্ছি আর কি। মেট্রো থেকে নেমে গন্তব্যে পৌঁছানোর ঝামেলা কমানো, সময় ও খরচ সাশ্রয় এবং পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করতেই জো বাইকের এই নতুন যাত্রা। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী এবং নিয়মিত মেট্রো যাত্রীদের জন্য এটি হতে পারে কার্যকর একটি সমাধান। এখন দেখার বিষয়, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ নগরবাসীর আস্থা কতটা অর্জন করতে পারে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।